মকা কি মকা? মকা হচ্ছে এটা কফি, এটা বানানো হয়েছে এসপ্রেসো, তারপর চকোলেট আর মিল্ক। মিল্ক, আচ্ছা। তাহলে এইটার গরমের তাপমাত্রাটা কতটুকু হবে? মকা হবে আপনার 45 থেকে 55। তাহলে ফ্ল্যাট হোয়াইট? ফ্ল্যাট হোয়াইট আপনার 45 থেকে 55। তাহলে একটু 60 থেকে 70। মকা 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 তো 60 থেকে 70 না, 70 থেকে 80। 70 থেকে 80 মনে থাকবো? আর বলবেন না? না। ওকে, আকাশ ভাই আপনি আমাকে বলবেন স্প্যানিশ লাটে কি? এই তো বানা গেছে ওটা কি সেটাই বলেন। জি, স্প্যানিশ লাটে একটা হচ্ছে আপনার দুধ মিল্ক কফি, মিল্ক বেস কফি। মিল্ক বেস কফি, এটা হচ্ছে আপনার এসপ্রেসো উইথ হচ্ছে কন্ডেন্স মিল্ক, হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার স্টিম মিল্ক। স্টিম মিল্ক, ওকে নাইস। কম্বিনেশনে হচ্ছে আপনার স্প্যানিশ লাটে। ওকে, মোশাররফ ভাই কেমন আছেন? মোশাররফ আপনি আমাকে বলেন আমেরিকানো কি? ব্ল্যাক কফি কিভাবে বানায়? কি কি থাকতে পারে ব্ল্যাক কফির মধ্যে আইডিয়া? এসপ্রেসো, তারপর আপনার হট ওয়াটার। এসপ্রেসো, ওয়াটার, হট ওয়াটার, গরম। আচ্ছা, হট ওয়াটারের পরিমাণ কতটুকু হবে? 100 থেকে 120 ml। 100 থেকে 120 ml। এই মোশাররফ ভাই আপনি, আরে কি আপনি রেডি? হ্যাঁ, আপনি আমাকে বলেন যে কর্তাদু কি? জি ভাই, কর্তাদু কি কফি? হয়েছে যতটুকু কফি, যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ। আচ্ছা, তাহলে তার এটাকে মেকিং রেশিও কি বলে? 1:1 or 1:2? জি ভাই, কর্তাদুর মানে রেশিওটা, হ্যাঁ, রেশিওটা কি বলতে পারেন? 1:2 বা 1:3 হতে পারে। 1:2 সর্বোচ্চ ম্যাক্স। 1:2 সর্বোচ্চ ম্যাক্স, মানে হচ্ছে যে আপনি যতটুকু দুধ ততটুকু কফি হলে সেটা 1:1 বলে, আর যতটুকু এসপ্রেসো তার ডাবল দুধ হলে সেটাকে 1:2 বলে। মানে 1 মানে এসপ্রেসো, 2 মানে দুধের রেশিও। আচ্ছা, মাকিয়াতো কি? মাকিয়াতো, হোয়াট ইজ মাকিয়াতো? মাকিয়াতো হলো ওই যে মাকিয়াতো হলো যে এসপ্রেসো, তারপরে ফোম, না ফোম, দুধের ফোম 2 চামচ দিলেই 2 চামচ দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই আসিফ বলো B60 কি? B60 একটা এক ধরনের আর কি ব্ল্যাক কফি। ওকে, তো এটা মনে করেন করলাম। 3 মিনিটের ভিতরে বানাইতে হবে। ওকে, কফির পরিমাণ কতটুকু হবে? 20 গ্রাম হলে পানির পরিমাণ? পানির গ্রাম 300 ml। মনে থাকবো? আচ্ছা, এটা ভালো করে হয় না, তুমি বলো যে ক্যাপাচিনো কি? ক্যাপাচিনো এক ধরনের রেগুলার কফি, রেগুলার দুধ কফি। আচ্ছা, এটা কাপের সাইজ 40 থেকে 180, না 180 থেকে 180 ml। 180 ml। আচ্ছা, ক্যাপাচিনোতে ফোম বেশি নাকি লাটেতে ফোম বেশি? লাটেতে ফোম বেশি। ক্যাপাচিনোতে ফোম বেশি, লাটেতে ফোম কম। আচ্ছা, তুমি কি জানো ফ্ল্যাট হোয়াইট নামে একটা কফি আছে? এই ফ্ল্যাট হোয়াইট হচ্ছে দুধ আরে ফোম বেশি না কম? ফ্ল্যাট হোয়াইটে ফোম কম, মানে মিডিয়াম না, একদমই কম। মনে থাকবো? জি ভাই। এসপ্রেসো কয় সেকেন্ডে পরে? 25 থেকে 30। আচ্ছা ঠিক আছে, ভালো করে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে। এবার ইয়ামিন ভাই আচ্ছা, ইয়ামিন ভাই এসপ্রেসো মেকিং রেশিও কি? এসপ্রেসো মেকিং রেশিও হচ্ছে 1:2 মেকিং রেশিও হচ্ছে আপনার 1:2। রাইট সাইড। আর এত কনফিউশন কেন? ঠিক আছে। আচ্ছা, কফি বিন কত প্রকার? কফি বিন 4 প্রকার। কি কি? অ্যারাবিকা আপনার একটা, এসপ্রেসো না, এক্সেলসা, রুবাস্তা, আর আপনার লাইবেরিকা। মনে থাকবো? ওকে, তাহলে আপনি আমাকে বলেন যে কর্তাদুর জন্য দুধ কতটুকু গরম করতে হবে? কর্তাদুর জন্য আপনার 45 থেকে 55, 40 থেকে 45। আর ফ্ল্যাট হোয়াইটের জন্য? ফ্ল্যাট হোয়াইটের জন্য আপনার 60 থেকে 70, না 50 থেকে 55। আর ক্যাপাচিনোর জন্য 60 থেকে 70। আর মকার জন্য 60 থেকে 80, 70 থেকে 80। আচ্ছা, একজন বারিস্তার কি কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন? একজন বারিস্তার আমি মনে করি যে সবার প্রথমে তার পরিপাটি, তার ফিটনেস বা তার পোশাক আচরণ বা এগুলোই পরিপাটি হয়ে থাকা, সবসময় নিজেকে নর্মাল রাখা। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন বারিস্তার প্রধান কাজ কি? একজন প্রধান
কাজ হচ্ছে তার কফি বানানো, কফি বানানো। ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবো? মনে থাকবে। ঠিক আছে, মোটামুটি কফি মেনু আলোচনা করে ফেলো। আর কোনো কফি মেনু বাদ পড়ছে? বাদ পড়ছে? আইস আমেরিকানো কি? আইস আমেরিকানো, আইস আমেরিকানো একটা ব্ল্যাক কফি। আচ্ছা, এটা আইস আমেরিকানো কেমন বানাইতে হইব? নর্মাল ওয়াটার, তারপরে আপনার আইস, তারপরে এসপ্রেসো। শিওর? ওকে, 100%। ওকে, তাহলে মোটামুটি হয়েই গেল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা